নবীন আশার আলাপ জাগে। নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় আমাদের অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে যে দুজন অতিথি শিল্পী উপস্থিত রয়েছেন তারা দুজনই চিত্রশিল্পী। প্রথমে তাদের সঙ্গে আমরা পরিচয় করে নেব। আমাদের সঙ্গে রয়েছেন চিত্রশিল্পী রাজশ্রী চক্রবর্তী এবং চিত্রশিল্পী চিরদীপ চট্টোপাধ্যায়। প্রথমে রাজশ্রী চক্রবর্তীর সঙ্গে আমরা পরিচয় পর্ব সেরে নেব। আমার প্রথম জীবনে আঁকা যেমন সবার হয়ে থাকে, আমার মা বাবার হাত ধরে একদম ক্লাস 2 থেকে আমার আঁকার জীবনে প্রবেশ, এবং সেই ধরেই আস্তে আস্তে ক্লাস 8 অবধি টানা আমার আঁকা শেখা। আমি সেই সময়টাতে আমি আগরপাড়ায় থাকতাম, এবং তারপর যত সময় গেছে ইয়ের পরে মানে ক্লাস 8-এর পরে পড়াশোনার চাপের জন্য কিছু বছরের জন্য সেটি বন্ধ থাকে, আমার মানে কন্টিনিউ করা হয় না। তারপরে যখন আমি গ্র্যাজুয়েশন করছি সেই সময়টার থেকে আমার মানে হঠাৎ করে মনে হলো যে পড়াশুনোর সাথে সাথে আঁকাটা মানে কন্টিনিউ করা প্রয়োজন, আঁকাটা শেখা প্রয়োজন। হ্যাঁ, নাহলে একটা মানে একঘেয়ে জীবনটা হয়ে যাচ্ছে। তো তখন আবার আমি সেই সময় আমি শিফট করি, সোদপুরে আসি, এবং সোদপুরে আমার গুরুর সাথে দেখা হয় এবং সেখান থেকে কন্টিনিউ, এবং পরবর্তীকালে আমার নিজেরও আঁকার স্কুল খোলা। আচ্ছা, এবার আমরা পরিচয় করে নেব চিরদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে। নমস্কার। প্রথমেই চ্যানেল ভিশন আর ভারতীয় চারুকলা মন্দিরকে একটা ধন্যবাদ জানাই যে আমার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমার নাম হচ্ছে চিরদীপ চট্টোপাধ্যায়। আমার স্কুলের নাম প্রভাবতী স্মৃতিশিল্পী শিক্ষা নিকেতন। আমার অ্যাকচুয়ালি হাতে অক্ষরই সেটা আমার দিদিমার হাত ধরে। সে প্রথাগত শিল্পী ছিল না, তো যেরকম হয় আর কি, তারা ওই ছোটো কাঁথায় জামায় সেই সমস্ত ছোট ছোট কাজ, সেইখান থেকে অনুপ্রেরণা ইয়েতে করে সেখান থেকে আস্তে আস্তে আমরা মানে ছোট স্লেট পেন্সিল যে ইয়েতে আছে সেখান থেকে আমাকে তার হাত ধরেই আমার হাতে খড়ি। তারপর প্রথাগত শিক্ষা সেটা একটা সরকারি প্রতিষ্ঠান যেটা আছে সেখান থেকে আমার শিল্প শিক্ষা কমপ্লিট করে তারপর আমি ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন যে কোর্স সেখানে ভর্তি হই অ্যাডভান্স স্টেজ। তারপর ওখান থেকে আস্তে আস্তে আমার স্কুল মানে ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে যোগাযোগ ওই স্কুল পারপাসে। সেই একটা পরিবার। এখন সাংস্কৃতিক দিক থেকে ভারতীয় চারুকলা মন্দির এমন একটা জায়গায়, সেখানে ওই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ 16 বছরের পথ চলা, আস্তে আস্তে এরকমভাবেই আমার স্কুলটা তৈরি। বাহ, খুব অসাধারণ একটা আমরা কথা শুনেছি। সেটা হচ্ছে কাঁথা স্টিচের ওপর কাজ, স্লেট চক আর স্লেট তার ওপর কাজ থেকে আস্তে আস্তে সেই কাজ উঠে এলো ক্যানভাসের মধ্যে। খুব সুন্দর। এবার আমরা চলে যাচ্ছি রাজশ্রী চক্রবর্তীর কাছে। এত বছরের যে ছবি আঁকা নিয়ে পথ চলা, এই যে শিল্পী জীবন, সেই সম্পর্কে আপনি যদি কিছু কথা দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেন। যেমনটা আমি আগে বললাম যে আমার প্রথম মানে ক্লাস 2 থেকে আমি আগরপাড়ায় একজনের কাছে শিখতাম, তিনি বাড়িতে এসে শেখাতেন, এবং তারপরে যখন আমি জয়েন করলাম মানে সোদপুরে এসে যখন আফটার বিএ জয়েন করলাম, তখন গোপাল সরকার, যিনি এই সংস্থার সাথেই জড়িত ছিলেন, এখন তিনি আমাদের মধ্যে নেই, তো উনার হাত ধরেই এই সংস্থার সাথে পরিচিতি আমার। এবং আমার ডিপ্লোমা কমপ্লিট করার পরে এই সংস্থার থেকেই আমি অ্যাফিলিয়েশন পাই চিত্রনাট স্কুলের, আমার নিজস্ব আর্ট স্কুল, এবং সেই ধরেই আমার বিগত 5-6 বছর ধরে এই সংস্থার সাথে পরিচিত চলা। চিরদীপ চট্টোপাধ্যায়ের কাছে মানে চলে যাচ্ছি। এই যে দীর্ঘ বছর যে ছবি আঁকার জীবন, ছবি আঁকা নিয়ে পথ চলেছেন, সেই সম্পর্ক বা সেই যে অনুভূতি, ছবি আঁকা নিয়ে পথ চলা নিয়ে যে আনন্দ, মনের মধ্যে একটা পরম আনন্দ পাওয়া, সেই সম্পর্কিত কিছু কথা যদি দর্শক বন্ধুদের কাছে আপনি তুলে ধরেন। অ্যাকচুয়ালি শুভ ঘটনা হচ্ছে না, যখন প্রথম ছোট অবস্থায় থাকে সকলেরই তো চায় যে পড়াশোনার সঙ্গে সঙ্গে যেরকম আঁকা, গান, নাচ, এরকম ধরনের যেসব এক্সট্রা ক্যারিকুলাম যেটা আছে, সবাই প্রত্যেক অভিভাবক যারা আছে তারা ভর্তি করে একটা জায়গায় তাদের ইয়েতে। তো এটা নিয়ে না সত্যি কথা সিরিয়াসলি কেউ ভাবে না। হয়তো এটা পড়াশোনার সঙ্গে একটা টাইম পাস করার একটা
বিষয় সেটা নিয়ে তারা ভর্তি হলো। মানে আমাকে যখন ছোটোবেলায় মানে এটা অনুপ্রেরণাই বলতে হয়, যখন আমার আম্মা বলতাম তাকে, তো উনি যখন আমাকে প্রথম যখন এই হাতে খড়ি দিয়েছিল তখন ওই ভালো লাগাটা তৈরি হয়েছিল। আস্তে 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 যখন এই মানে এই আঁকাটাকে নিয়ে ভাবনা শুরু করলাম, চিন্তা ভাবনা করলাম, সেই ভালো লাগাটা ভালোবাসায় ভালোবাসাতে রূপান্তরিত পরিণত হলো। হয়েছে। তো সেই জায়গা থেকে তখন একটা জায়গায় তখন মনে হলো প্রথাগত যেই শিক্ষাটা তখন একটু জানলে বেশি বেটার হয়। তখন একটা প্রতিষ্ঠানে আমাকে ভর্তি করে দেওয়া হলো। সেখান থেকে আস্তে 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 এই যে ফিল্ড শিল্প যে সেই জায়গাটায় আস্তে আস্তে যখন সকলের সঙ্গে পরিচিত হতে লাগলো, আস্তে আস্তে পরিচয় পেলাম সবার সঙ্গে। এই আর্ট ওয়ার্কশপ বলো, এক্সিবিশন বলো, এই নবীন শিল্পীদের সঙ্গে প্রবীণ শিল্পীদের যে যোগ মেলবন্ধন সমন্বয় একটা। আস্তে আস্তে তখনই এটা একটা বিশাল ভালোবাসায় পরিণত হলো। সেই জায়গাটায় আস্তে 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 এখন যেই পজিশানে এসেছি সম্পূর্ণই ভারতীয় চারুকলার মন্দিরের যে একটা গাইডনেস, তার জন্য আমি এখানে এখন উপস্থিত। বেশ, আমরা আবার রাজশ্রী চক্রবর্তীর কাছে আমরা চলে যাচ্ছি। আপনার আঁকা কিছু কাজ যদি আপনি দর্শক বন্ধুদের দেখান। আমার বিগত কিছু সময় ধরে কিছু আমি ক্যানভাসের উপরেই বেশিরভাগ কাজ করতে হুম। ভালোবাসি, হুম। এবং সেই সবের মধ্যে একটা আমি দেখাচ্ছি। আমার এটা একদম প্রথম সময়ের কাজ, একদম প্রথম জীবনের কাজটা, একটা বুদ্ধের উপরে কাজ। এটা ক্যানভাসে করা, বিশাল বড় ক্যানভাস। তো এইটা ফার্স্ট। এটা সাইজটা কত রয়েছে? এইটা 20-24-এর। অনেকটাই বড় কাজ। এইটাও 20-24-এর একটা কাজ, একটা সানসেটের ওপরে কাজ করা ছিল। এবং এই কাজটা উল্লেখযোগ্য বলতে পারেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে গিয়ে এই কাজটা সোল্ড আউট। আচ্ছা। এইটা 24-28-এর ক্যানভাসের ওপরে কাজটা করা ছিল। বিক্রি হয়ে গেছে বর্তমানে। হ্যাঁ, আরও কিছু যেমন এরকম টাইপের পেন ওয়ার্ক আমার করা, মানে এগুলো স্টুডেন্টদেরকে দেখানোর ক্ষেত্রে, ডেমো দেওয়ার ক্ষেত্রে এই ধরনের কাজগুলো দেখাই। তাছাড়া আমার কিছু ওয়ার্কশপের কাজ। এছাড়াও আমি একটা বিশেষ বিষয় উল্লেখ করতে চাইব। এইটা আমার অনুপ্রেরণাই বলা যেতে পারে এক ধরনের। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়ছিলাম, আচ্ছা। মাস্টার্স করছিলাম। সেই সময়টাতে তুলে ধরুন। আমার ডিপার্টমেন্টাল হেডরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ডক্টর সুনীতি কুমার চ্যাটার্জির ওপরে একটা পোর্ট্রেট করে ডিপার্টমেন্ট থেকে দিতে। তো এইটা আমার সেই সুযোগ হয়েছিল সেই সময়। অসাধারণ। এবার আমরা এখানে অসংখ্য স্মারকের ছবি রয়েছে, আমরা যাব সেখানে, কিন্তু তার আগে আমরা চিরদীপ চট্টোপাধ্যায়ের কাছে চলে যাচ্ছি। আপনিও যদি আপনার কিছু কাজ দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেন। কিছু কাজ আমি নিয়ে এসেছি। এটা যেমন সফট প্যাস্টেলের ওপর কাজ, একটু উপরে তুলুন। সফট প্যাস্টেলের ওপর কাজ, আর এটা হচ্ছে রুমালের ওপর ফেব্রিক করা, দুটো একসঙ্গে আমি রেখেছি। তারপর এটা মিথিলা পেন্টিং, ছবি আঁকার মধুবনী আরেকটা যে কড়া পেন্টিং, যে লোকশিল্প যেটা। এই দুটো কাজ আছে। এটা অ্যাক্রিলিকে করা আমার দুটো কাজ, একটা স্টিল লাইফ আছে, একটা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রবীন্দ্রনাথকে করা লিনো ফর্মে, যেটা সেটা রেফারেন্সে কিছু, সেখানে আমার এটা করা। আর এইটা লকডাউনে আমি অ্যাকচুয়ালি একটু ট্রাই করেছিলাম নতুন ধরনের, পাতার উপর কাটিং করে, পাতার উপরে রবি ঠাকুর আর গণেশ। এটা প্রথম আমি কাজ করেছিলাম লকডাউনে, তখন এতটাই ছিল। আর এটা একটা স্টিল লাইফ আছে, স্টিল লাইফটা স্টুডেন্টদের লাইভ দেখানোর জন্য এটা করা হয়েছিল ইয়েতে। এই একটা আছে, এটা অয়েল প্যাস্টেলের উপর। বেশ, আমি চিরদীপ চট্টোপাধ্যায়ের কাছেই চলে যাচ্ছি একটা কথা নিয়ে। সেটা হচ্ছে আপনার যে এত দীর্ঘ বছরের যে পথ চলা ছবি আঁকা নিয়ে, স্মরণীয় যদি কোনো ঘটনা থাকে, আপনি যদি সেই স্মরণীয় কোনো ঘটনা যদি তুলে ধরেন। স্মরণীয় ঘটনা অ্যাকচুয়ালি অনেক আছে শুভজিৎ, সেটা তো মানে মনে রাখাও একটা বিশাল ইয়ে। তো স্মরণীয় ঘটনা যেটা আমাকে ভারতীয় চারুকলা মন্দির যে সুযোগটা করে দিয়েছিল আর্ট এক্সিবিশনে, শ্রদ্ধেয় স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর হাত থেকে আমাকে প্রাইজটা যে আমি নিয়েছিলাম,
সেটা আমার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট। তাছাড়া এই সদ্য তারক গড়াই মহাশয় যারা ছিলেন, তাদের অ্যাকচুয়ালি কি তাদের সামনে গেলে তাদের যে মানে জীবনী, সেটা শুনেও অনেক তাদের জীবনের কথা। জীবনের কথা একদম, সেটা শুনেও কিন্তু তুমি নিজে ইন্সপিরার হতে পারো। সেটা অনুপ্রেরণা বলো বা আমাদের আগামীর পথ চলার যে একটা সেটাও খুব ভালো একটা করে শক্তি যোগান দেয়। একদম একদম। আচ্ছা, আমরা রাজশ্রী চক্রবর্তীর কাছে চলে যাচ্ছি। আপনার শিল্পী জীবনে যদি কোনো স্মরণীয় ঘটনা? যেমন দাদা বললেন, শিল্পী আচ্ছা। জীবনে তো অনেক অনেক স্মরণীয় ঘটনাই থাকে, আমাদের থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য আমি যেটা মেনশন করলাম, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট আমার ওখান থেকে আমার মনে হয়েছিল যে জীবনে মানে আঁকা নিয়ে কিছু করা যেতে পারে, বা আমার আঁকাটা হয়তো সবার কাছে গণ্য হবে, সেই জায়গাটা। দ্বিতীয়ত, আমি যখন সেন্টার খুলি, মানে সেন্টার খোলার কথা ভাবি, তখন ভারতীয় চারুকলা মন্দির আমাকে মানে অফুরন্ত সাহায্য করেছেন। সেটার জন্য আমি ভারতীয় চারুকলা মন্দিরের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদও জানাই তার জন্য। এবং তারপর থেকে ভারতীয় চারুকলার সাথে আমার যে পথ চলাটা, পারিবারিক যোগ এবং পথ চলাটা খুবই সুন্দর, সেটা স্মরণীয় আমার কাছে খুব। আচ্ছা, আমরা আরো কথা শুনবো শিল্পীদের কাছ থেকে, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। আমরা ফিরে এলাম বিরতির পরে। আপনি যদি ছবি আঁকার পাশাপাশি প্রদর্শনীও করেন, আপনার ছবি প্রদর্শিতও হয় কলকাতার বিভিন্ন নামকরা গ্যালারিতে, আপনি সেই প্রদর্শনীর যদি কিছু কথা আপনি তুলে ধরেন। আমি ভারতীয় চারুকলার মন্দিরের অন্তর্গতই যে এক্সিবিশনগুলো হয়েছে, প্রদর্শনীগুলো হয়েছে, সেগুলোতে আমি অংশগ্রহণ করেছি বিগত কবছর ধরে। এবং সেখানেও খুব ভালো মানে বড় বড় আর্টিস্ট, বড় বড় নামি দামি লোকজনের সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে। তাদের কথা, তাদের জীবনী আমাদেরকে অনুপ্রাণিত করেছে। সেই এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব স্মরণীয়। এবং অবশ্যই আমাদের সাথে আমরা যখন নতুন নতুন কাজ করছি, তাদের সাথে প্রবীণ আরও এক্সপিরিয়েন্স লোকজন কাজ করছেন, সেই যে তাদের কাজ দেখা, তাদের সাথে কাজ নিয়ে আলাপ আলোচনা করা, সেটাও একটা আমার কাছে খুব সুন্দর একটা। আচ্ছা, যদি কিছু ফটোগ্রাফ আপনি দেখান, এখানে শাহরুখের ছবি রয়েছে। হ্যাঁ, এইটা হলো গিয়ে আমার স্কুলকে খুব কম সময়ে অ্যাচিভমেন্ট মানে করার জন্য একটা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ভারতীয় চারুকলা মন্দির থেকে, চিত্রনাট স্কুল। আচ্ছা, এটা চিত্রনাট স্কুলের এক্সিবিশন একবার পার্টিসিপেট করেছিলাম, তখন এই স্মারকটা আমাকে দেওয়া হয়েছিল, সম্মানীয়। এছাড়াও চিত্রনাট স্কুলের একবার অনলাইন এক্সিবিশন হয়েছিল, সেই সময় এই স্মারকটা আমি পেয়েছিলাম। এছাড়া আমি একটা ওয়ার্কশপে পার্টিসিপেট করেছিলাম, মধ্যমগ্রামে অর্গানাইজ হয়েছিল, সেই ওয়ার্কশপের থেকে এটা পাওয়া স্মারক। আচ্ছা, এখানে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এক্সিবিশনের কিছু ছবি। হ্যাঁ হ্যাঁ, এই একটা আমার একটা এক্সিবিশনে অ্যাওয়ার্ড নেওয়ার ছবি। এইটা খুবই স্মরণীয় একটা মুহূর্ত আমার জীবনে। তারক গড়াইয়ের হাত থেকে, স্যারের হাত থেকে আমি ইয়েটা নিচ্ছিলাম, অ্যাওয়ার্ডটা নিচ্ছিলাম। সাধারণ। আমরা চলে যাচ্ছি চিরদীপ চট্টোপাধ্যায়ের কাছে। আপনার যদি কিছু ফটোগ্রাফ থাকে এক্সিবিশন জীবনের। আমি এই ছবিটা আমার জীবনের স্মরণীয় একটা ঘটনা, যেটা আমি বললাম এই মাত্র। শুভম শ্রদ্ধা স্বাগত লক্ষ্মী দাশগুপ্তের হাত থেকে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন ভারতীয় চারুকলা মন্দিরের পক্ষ থেকে। এটা একটা প্রদর্শনী হয়েছিল। ডক্টর দুর্গা সিংহ রায় চৌধুরী রয়েছেন একদম। আর দ্বিতীয়টি হচ্ছে সমাবর্তন অনুষ্ঠান। ভারতীয় চারুকলা। শ্রদ্ধা তারক গড়াই এবং আপনি সম্মান পাচ্ছেন। আচ্ছা, এইবার আমি চলে যাচ্ছি চিরদীপ চট্টোপাধ্যায়ের কাছে কিছু কথাতে। যারা বর্তমান প্রজন্মে যারা ছবি আঁকা নিয়ে পথ চলতে চাইছে, তাদের যদি উদ্দেশ্যে আপনি কিছু বলেন, তার যারা এটা তো একটা পুরোটাই নেশার মতো, এই ছবি আঁকাটা, ছবি আঁকা, নাচ বা গান যাই হোক, এটাকে যারা পেশা করে যারা এগোতে চাইছে। অবশ্যই, সেটা আমি বারবার বলি না যে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে যে পার্থক্যটা, যারা সত্যি এই মানে শিল্পকে ভালোবেসে মানে এগিয়ে আসতে চান,
যেরকম আমার যে সেন্টারে যেরকম আর্ট কলেজের স্টুডেন্টরাও আছে, তেমনি যারা এখন বর্তমানে পিএইচডি করছে, তারপর একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, সে একটা মানে রেপুটেড কোম্পানিতে জব করেও শনি রোববার কিন্তু তার একটা টাইম আমার কাছে সে শিল্পের জন্য মানে দিয়ে রেখেছে। তাছাড়াও আমি বলবো যারা এই নর্মাল হাউসওয়াইফ, মানে জাস্ট মানে পরিবারের মধ্যে থেকে সংসারে যে সময়টা তারা করে ছোট্ট একটু টাইমটা, সেই সময়টা আমাকে অনেকে শুধু ভাবেন, এই একদম। ভাবনার মধ্যে সীমাবদ্ধ হয়ে যান যে আমরা এতটা বয়স হয়ে গেছে শিখতে পারবো একদম, কিনা, একদম, কোনোদিন আগে সেটাই। শিখিনি। একদম সেটাই আমি বলছি যে তারা যদি পারে অবশ্যই সকলকে মানে এটা চেষ্টা করতে হবে, চেষ্টাটাই আসল। একদম। যে চেষ্টা করলে অবশ্যই একদিন না একদিন সে সফলতা পাবেই। সেটা নিয়ে তার মানে সেই এগিয়ে চলার যে প্রেরণাটা, সে তাকে নিজেকেই সেটা জোগাড় করতে হবে। সেরকম মানে আমার যে ফিল্ড আছে সেখানে যেরকম ছোট ছোট স্টুডেন্টরাও আছে, তেমনি 36 বছর থেকে শুরু করে 55 বছর, 60 বছর তারা নিজস্ব কাজ শেষ করে, এমনকি বুটিক তার মানে এমনকি তার একটা বুটিকের দোকানও আছে, সে ওইখান থেকে সময় বার করে আমার কাছে আঁকা শিখতে আসে। তো তারা যদি অনুপ্রেরণা হতে পারে তো সবাই সেটা পারবে। এটাই হচ্ছে। আপনার শিক্ষা কেন্দ্র সম্পর্কে আপনি যদি কিছু কথা বলেন। শিক্ষা কেন্দ্র অ্যাকচুয়ালি আমার যেটা প্রথম শুরু আমার বাড়িতে, তখন 2008 সাল সবে আমি মানে কলেজ শেষ করে আমি এটা শুরু করেছিলাম। আমাদের পাড়ার যারা যারা স্টুডেন্ট ছিল, আস্তে 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 ভারতীয় চারুকলা মন্দির যে সংস্থা, তার সঙ্গে আমার মানে দীর্ঘ 16 বছরের যে যোগাযোগ সূত্রপাত, সেই অনুমোদন, সেই প্রতিষ্ঠান থেকে অনুমোদন দিয়ে একটা স্কুল আমি চালু করি। তবে প্রথমেই যখন আমার খুব সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ছিল, এখন আস্তে আস্তে দীর্ঘ 16 বছর পথ চলার পর অনেকটাই আমার মানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই এখন বেশি। তো আস্তে 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 আমাকে এই জায়গাটার থেকে অন্য জায়গায় যারা মানে পরিচিতি হতে 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 সেই জায়গাটা এখন অনেকটাই দমদম, তারপর শ্যামবাজার, তারপর এখান থেকে রথতলা পর্যন্ত পুরোপুরি আমার এখন ব্যাচ চলে। একটা সাজেস্টিভ কেন্দ্র তো না, আস্তে আস্তে সেই জায়গাটায় বিভিন্ন পরিবেশটা ব্রাঞ্চ, আছে, বিভিন্ন একদম দিকে। সেই জায়গাটাই আচ্ছা। আস্তে আস্তে তৈরি আচ্ছা, হচ্ছে। আমরা রাজশ্রী চক্রবর্তীর কাছে এবার আমরা চলে যাচ্ছি। আপনি প্রথমে আপনার শিক্ষা কেন্দ্রের ব্যাপারে কিছু কথা বলুন। আপনি যে আঁকা শেখাচ্ছেন। হ্যাঁ, চিত্রন আর্ট স্কুল আমার আঁকার শিক্ষা কেন্দ্রটা। তো সেটার পথ চলা হলো গিয়ে আমার যে গুরুদেব আছেন, মানে গুরু ছিলেন গোপাল সরকার, উনি ওনার প্রয়াণ হওয়ার পরে ব্যাপারটা হয়েছিল কি, যে ওনার যে যত স্টুডেন্টরা ছিলেন তারা বলছিলেন, মানে তারা বলছে মানে একটা দিক বিদিক শূন্য হয়ে গেছিলেন। তো বলছিল যে আমরা আমরা কি তাহলে কোনো সেন্টারের আন্ডারে আমরা কি পরীক্ষা কন্টিনিউ করতে পারবো না? তো তখন ওরাই আমাকে বললো যে দিদি তুমি কিছু একটা করো, তুমি কিছু একটা ব্যবস্থা করো। আর সেইটাই মানে আমার স্কুল খোলার ইচ্ছা ছিল, তবে এত তাড়াতাড়ি খুলবো সেটা আমি কোনোদিনই ভাবিনি। তো সেইখান থেকে আস্তে আস্তে চিন্তা ভাবনা করা এবং সবার আশীর্বাদে সেই মানে সিচুয়েশন এবং সব কিছু গুরু ভাই বোনদের একত্রিত করে সবাইকে এক জায়গায় করে সেই স্কুলটা আমার স্টার্ট হলো। এবং বিগত 3-3.5 বছর ধরে অ্যাফিলিয়েশন পাওয়ার পর থেকে আমার স্কুল ক্রমাগত বৃদ্ধির মুখে রয়েছে। আচ্ছা, নবীন প্রজন্মের শিল্পীদের উদ্দেশ্যে যদি আপনি কিছু মানে বার্তা দিতে চান। আপনিও নবীন প্রজন্মের শিল্পী, যারা এই এগিয়ে আসতে চাইছে, ছবি আঁকাটা নিয়ে তারা পেশা করতে চাইছে, ছবি আঁকাটাকে, এই ছবি আঁকাটা নিয়ে এগোনোও সম্ভব, সেটাকে পেশাও করে জীবন অতিবাহিত করাও সম্ভব, সেটা আপনাদের মতো মানুষরা দেখিয়ে দিয়েছেন। এই যে বার্তাটা, এই বার্তাটা আপনি যদি পৌঁছে দেন। আসলে কি বলতো, এই এখন নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে একটা কি, তারা ধৈর্য রাখতে পারে না। মানে কিছুদিন করলো, করার পরে কিছুদিন হয়তো কোনো একটা পেশার সাথে যুক্ত হলো, খুব শর্ট টার্ম সাকসেস পাওয়ার তাদের মধ্যে একটা প্রবণতা এসে যায়। এবং যেহেতু এই আঁকা, স্পেশালি আঁকা, গান, এই জিনিসগুলো কিন্তু মানে 1 বছর বা 2 বছর বা 3 বছরের মাথায় তুমি এক্সেলেন্স অ্যাচিভ করতে পারবে না। সেটার জন্য তোমাকে দীর্ঘমেয়াদী সাধনা, একদম সেই জিনিসটা তাদের মধ্যে আনাটা খুব প্রয়োজন, মানে তাদের মধ্যে আসাটা খুব প্রয়োজন। এবং মানে শুধু মুখে বলা যে আমি ভালোবাসি, এইটুকুই কিন্তু এখনের প্রজন্মের জন্য যথেষ্ট নয়, তাদেরকে এক্সপ্লোর করতে হবে। এখনকার প্রজন্মের মধ্যে যেটা আমি দেখছি, আমার ছোট ভাই বোনদের মধ্যে, আমার স্টুডেন্টসদের মধ্যে দেখছি, তারা খুব
খুব শর্ট টাইম, মানে 1 বছর কি 2 বছর শেখার পরেই তারা ভাবে যে একটা বড় কিছু এক্সিবিশনে পার্টিসিপেট করব বা বড় কোথাও একটা নিজের আর্টওয়ার্ক শো করব বা সেল করব। হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু এইভাবে হয় না। কনস্ট্যান্ট প্র্যাকটিস, কনস্ট্যান্ট এক্সিলেন্স অ্যাচিভ করলে পরে তোমার আর্টওয়ার্কটা, একদমই। তোমার নিজের মধ্যে সেই উপলব্ধিটা হতে হবে যে তুমি করতে পারছো বা তুমি আউট অফ দ্য বক্স কিছু প্রডিউস করতে পারছো, তবেই এটা গিয়ে সম্ভব। এবং এইটা সব প্রতিটা ছেলে মেয়ে, ছোট হোক বড় হোক, সবার মধ্যে আসাটা খুবই জরুরি। অবশ্যই আমি চিরদীপ চট্টোপাধ্যায়ের কাছে এই কথাটা নিয়ে চলে যাব। ছাত্রছাত্রীদের থেকেও বেশি যদি মানে যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন অনেক সময় হয়তো ধৈর্য হারিয়ে ফেলেন, বা অনেকে, এটা তো একটা ছবি আঁকাটা একটা সাধনার বিষয়, একটা দীর্ঘ সময় অতিবাহিত করতে হয়। সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন, একটা দীর্ঘ সময় অতিবাহিত করার পরে তারা একটা এক্সিবিশনে ছবি দিতে পারবেন। অ্যাকচুয়ালি বললো অ্যাকচুয়ালি খুব সহজে তো সাফল্যটা আসে না। আমাকে সেই জায়গাটায় মানে থাকতে হবে, সেই জায়গাটা আমাকে বুঝতে হবে, সেই জায়গাটা সম্বন্ধে আমাকে জানতে হবে। তো এখনকার ওই মানে যারা ছাত্রছাত্রী আছে না, তারা ওই সম্ভবত মানে খুব তাড়াতাড়ি যেইটুকুনি আমি জানি সেটাই আমি এত অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া এতটা পপুলার হয়ে গেছে কি, মানে সেটা আমি যেমন খুশি দিলেই সবাই ওখানে একটা বাহবা দিচ্ছে। কিন্তু তাদের যে মানে আরও বেশি করে এগিয়ে দেওয়ার যে ইয়েটা, সেটা কিন্তু কেউ সাপোর্ট করে না। ও আচ্ছা ঠিক আছে, তুমি আঁকছো, এইটাই ব্যাস, আর কিছু না। এবার আস্তে 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 সেই জায়গাটাকে তৈরি করবার জন্য যে দীর্ঘ পথ চলা, সেটা যে শিল্পী তাকে সেটা ইয়ে করতে হবে। তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো, সমস্ত ধরনের চিত্র যারা করছো, সমস্ত ধরনের একটা সময় মানে শুধুমাত্র 1 বছর 2 বছর না, এটা 10 বছর 16 বছরের সংগ্রাম। আস্তে 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 এমন একটা পজিশনে তখন তুমি আসবে যখন তুমি সত্যি সবাইকে বলতে পারবে যে না, আমি চিত্রশিল্পী, যে সে আমি একটু হলেও জানি জিনিসটা, সেটাই আমি সবাইকে বলতে চাই। আমাদের হাতে সময় খুবই স্বল্প, তবে তার আগে আমাদের যে অনুষ্ঠান ভারতীয় চারুকলা মন্দিরের অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে, আপনারা যদি একদম শেষে যদি অল্প কথা কিছু বার্তা আপনারা পৌঁছে দিতে চান, খুব কম কথায়। আমি অ্যাকচুয়ালি বলতে চাই যে আমার যেহেতু আমার নামে স্কুলটা প্রভাবতী স্মৃতি শিল্প শিক্ষা নিকেতন, তো আমার যারা যারা ছাত্রছাত্রী আছে তারা নিজেরা নিজস্ব কিছু কাজ, যেরকম স্বনির্ভর হওয়ার জন্য তারা নিজেরা করছে, আমিও কিছু কাজ তাদের দেখাই, পোর্ট্রেট আঁকা বা তারা পাঞ্জাবি যেসব কাজগুলি তারা স্বনির্ভর হয়েছে আস্তে আস্তে কিছু। আমিও কিছু একটা কাজ আমি করেছিলাম, একটা আমার প্রিয় ছাত্র আছে, তাকে আমি তার জন্মদিনে আমি গিফট করেছিলাম এই আঁকাটা। এটা চারকোলের ওপর আঁকা। যারা স্টুডেন্ট আছে তারা এরকমভাবে ছবি এঁকে তারা নিজে স্বনির্ভর হচ্ছে, তাদের নিজস্ব কিছু রোজগার তারা করতে পারছে। তারা সবাই এগিয়ে আসুক এই শিল্প জগতে, তারা নিজস্ব কিছু কাজ করুক। আর সবার সঙ্গে একটা কথা বলবো, নবীন আর প্রবীণদের সঙ্গে যে মেলবন্ধন ভারতীয় চারুকলা মন্দিরের যে কর্ণধার রঞ্জিত ঘোষ মহাশয়, তিনি যে এই মানে পথটা করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ। আমি শংসাপত্র তুলে দেবো, স্মারক তুলে দেবো চিরদীপ চট্টোপাধ্যায়ের হাতে। চ্যানেল ভিশন এবং ভারতীয় চারুকলা মন্দিরের পক্ষ থেকে একটি স্মারক রাজশ্রী চক্রবর্তীর হাতে। আজকের মতো আমাদের সময় শেষ, দর্শকদের থেকে আমরা বিদায় চাইছি আজকের মতো। আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় আমাদের অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার। নবীন আশার আলাপ